হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু তানভীরস টেক টক। সো ফ্রেন্ডস, গতকাল রাতে অ্যাপেল আমাদের সামনে তাদের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর অর্থাৎ M1 আলট্রা উন্মোচন করেছে। সো টুডেজ এপিসোড ইজ গোয়িং টু বি ডিসকাশন অন M1 আলট্রা, যে ওয়েদার এটার প্রাইস টু পারফরমেন্স রেশিও আসলে ঠিক আছে কিনা, নাকি এটা জাস্ট একটা ওভারপ্রাইস একটা ডিভাইস। অ্যান্ড অলসো উই আর গোইং টু টক অ্যাবাউট দ্য নিউ ডিভাইসেস দ্যাট অ্যাপল লঞ্চড ইয়েস্টারডে। সো লেটস গেট ইনটু দি এপিসোড. So before I talk about the M1 Ultra and what this processor is all about এবং এটার পোটেনশিয়াল পারফরমেন্স কেমন হতে পারে সেই ডিসকাশন করার আগে চলুন আমরা অন্যান্য অ্যানাউন্সমেন্টগুলোর দিকে দেখি। সো আইফোন প্রো এটা নিউ কালার আনভেল করা হয়েছে উইচ ইজ গ্রিন, এবং আপনারা যারা আইফোন পছন্দ করেন এবং ইউজ করেন আপনারা ইউজুয়ালি নিউ কালার্সের ব্যাপারে খুব এক্সাইটেড থাকেন। যদি আমার কাছে মনে হচ্ছে যে আইফোন 11 যে গ্রিন কালারটা ছিল সেটা ইজ মাচ বেটার দ্যান দিস টু গ্রিন কালার অফারিংস। দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর মি ওয়াজ দ্য নিউ আইপ্যাড এয়ার। সো নিউ আইপ্যাড এয়ারে মাচ নিডেড প্রসেসর বাম দেওয়া হয়েছে। এখন আইপ্যাডও M1 SoCতে চলবে, which means that the new iPad Air is just as fast and just as powerful as the iPad Pro. সো আপনারা যারা আইপ্যাড রেগুলারলি ইউজ করেন এবং অনেক কম খরচ অনেক পাওয়ারফুল একটা আইপ্যাড চান, আমার মনে হয় যে দ্য নিউ আইপ্যাড উইল বি পারফেক্ট ফর ইউ। অফকোর্স আইপ্যাড প্রোতে অনেক বিগার একটা স্ক্রিন উইথ বেটার কালার রিপ্রোডাকশন এবং উইথ বেটার রেসপন্স রেট পাওয়া যাচ্ছে, বাট আইপ্যাড এয়ারের লিকুইড রেটিনা স্ক্রিনও কিন্তু নট দ্যাট ব্যাড। এবং আপনারা যারা ক্রিয়েটার্স বা আর্টিস্ট যারা কিনা আইপ্যাডে ডিজাইন এবং ড্রয়িং করতে পছন্দ করেন বা মিউজিক ক্রিয়েট করতে পছন্দ করেন, তাদের জন্য আমি মনে করি যে দিস ইজ দি বেস্ট আইপ্যাড এভার। ইট ইজ ভেরি লাইট ওয়েট অ্যান্ড ইট হ্যাজ দি সেম ফাংশন অ্যাজ ইটস মোর পাওয়ারফুল ব্রাদার দ্য আইপ্যাড প্রো। আমার কাছে মনে হয় যে রাইট নাও যারা কিনা অ্যাফোর্ডেবল আইপ্যাড খুঁজছেন, দিস ইজ দি আইপ্যাড টু গেট। The third exciting announcement for me is the new Apple monitor. This Apple monitor, in my opinion, beats every other consumer grade monitor out there. Of course, it's not the same as Pro Display XDR because that's actually a completely different range of monitor. ওটার টার্গেট অডিয়েন্স একেবারেই ডিফারেন্ট। ওটা হচ্ছে যারা কালার করেন বা যারা সিনেমা গ্রেড ভিজুয়ালস নিয়ে কাজ করতে চান, এটা ওদের জন্য। বাট ফর রেগুলার ইউজার আমার মনে হয় যে দিজ আর ভেরি গুড মনিটরস। ইট অলসো হ্যাজ এ বিল্ট ইন সেন্টার স্টেজ ক্যামেরা অ্যান্ড এ 6 স্পিকার অ্যারে, উইচ মিনস দ্যাট আপনারা যারা আপনাদের ম্যাকের জন্য একটা এক্সটেন্ডেড স্ক্রিন বা এক্সটার্নাল স্ক্রিন খুঁজছেন, আমার মনে হয় যে ফাইনালি ইউ ফাউন্ড দ্য পারফেক্ট স্ক্রিন। হাউএভার এই স্ক্রিনের কিছু লিমিটেশন আছে। ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে প্রাইস একটু বেশি, অ্যারাউন্ড $1,500, ইটস কোয়াইট হাই প্রাইসড। অ্যান্ড সেকেন্ড অফ অল এটা অনলি 60 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এখনকার দিনে আসলে এই প্রাইস রেঞ্জে 144 হার্জ বা আরও বেশি রিফ্রেশ রেটের মনিটর ইজিলি অ্যাভেলেবল উইথ OLED টেকনোলজি। So this doesn't have OLED and it's not high refresh rate, but it's a 5K monitor with very good color reproduction, and on top of that you are getting very good webcam and a speaker to go with it. So friends, now let's discuss about Mac Studio and the brand new SoC which is M1 Ultra. So friends, initially আমরা 2 বছর আগে M1 প্রসেসরটা ফার্স্ট দেখতে পাই, which is basically an ARM processor but with heavy power. So friends, 2 বছর আগে অ্যাপল তাদের ফার্স্ট অ্যাপল সিলিকন চিপ M1 আমাদের কাছে আনভেল করে। প্রিভিয়াসলি অ্যাপল ইন্টেলের চিপ ইউজ করতো এবং ওখান থেকে একটা শার্প ডিপার্চার নিয়ে আমাদের কাছে M1 ইন্ট্রোডিউস করে। বিফোর ইন্ট্রোডিউসিং M1 দে টুক আ লং টাইম টু ডু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিকজ M1 ফান্ডামেন্টালি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট লাইন অফ চিপ। M1 ইজ এন ARM প্রসেসর, উইচ মিনস আপনাদের মোবাইল ফোনে যে প্রসেসরগুলো আছে সেটার যে টেকনোলজি সেটার যে আর্কিটেকচার, এই M1 এ সেই একই আর্কিটেকচার আছে। But unlike your mobile processors or unlike any other ARM-based processors, this one is radically different. M1 is more powerful than any other ARM-based processor. In fact, it is so powerful that এটা desktop level application খুব easily run করতে পারে। Video editing, photo editing, 3D content creation, rendering, high computational programs এবং apps run করা, এগুলা M1 অনায়াসে করতে পারে, যেটা কিনা আমার জানা মতে অন্য কোনো কনজিউমার গ্রেড আর্ম প্রসেসর করতে অনেক স্ট্রাগল করে। নট অনলি দ্যাট, M1 ইজ হাইলি এফিশিয়েন্ট। ইট ইজ ভেরি এফিশিয়েন্ট ফর ব্যাটারি ইউজ এবং এটার হিট ডিসিপেশন অলমোস্ট নেই বললেই চলে। উইচ ইজ ওয়াই ম্যাকবুক এয়ারের মতো একটা ফুল ফ্লেজ ল্যাপটপে উইদাউট এনি ফ্যান অ্যাপল M1 SoC দিয়ে আমাদের কাছে নিয়ে আসছে, এবং আমরা দেখেছি যে ম্যাকবুক এয়ারে উইদাউট আ ফ্যান দিস M1 প্রসেসরস ক্যান টেক আ হেভি লোড উইদাউট থ্রটলিং। ইনফ্যাক্ট আমি নিজে একজন ভিডিও এডিটার, আমি রেগুলারলি দা ভিঞ্চি রিজলভে আমার ভিডিও এডিটিং এর কাজ করি এবং এখন পর্যন্ত আমার কোনো কাজেই আমার ম্যাকবুক এয়ারটা থ্রটল করেনি। অ্যান্ড ইটস জাস্ট দ্য বেস ভেরিয়েন্ট উইথ 8 GB র্যাম অ্যান্ড অনলি 256 GB হার্ড ডিস্ক।
অ্যান্ড নট অনলি দ্যাট, আমি আমার ডেস্কটপের সাথে কম্পেয়ার করে দেখেছি যে দাভিঞ্চি রিজলভ আমার ডেস্কটপে যে প্রজেক্টটা রেন্ডার করতে 10 মিনিটস লাগায়, সে একই প্রজেক্ট আমার ম্যাকবুক এয়ারে অনলি 5 মিনিটসে শেষ করে। অ্যান্ড মাই ডেস্কটপ ইজ এন 8th জেনারেশন কোর i7 উইথ 32 GB র্যাম। তাহলে বুঝতেই পারছি যে রাইট নাও ভার্চুয়ালি কনজিউমার স্পেসে M1 একেবারে বেস ভার্সনটা ইজ ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল প্রসেসর এভার মেড। ঠিক এরপরেই অ্যাপেল আমাদের কাছে রিভিল করলো M1 Pro এবং M1 Max. So M1 Pro এবং M1 Max is basically the same M1 but with higher core count. M1 এ যেখানে 4টা পারফরমেন্স এবং 4টা পাওয়ার সেভিং কোর ছিল, M1 Max এবং M1 Pro তে 8টা হাই পারফরমেন্স এবং 2টা পাওয়ার সেভিং কোর, which means that এটার computational speed is more than twice as much as M1 with keeping the same architecture. Not only that, the new M1 Pro এবং M1 Max এর memory bandwidth is almost twice as much, which means that memory intensive computational task it can outclass any other system in the consumer desktop space. And now comes M1 Ultra. So M1 Ultra is essentially two M1 Max processor fused together in such a way that it works as one single processor. Now এই ধরনের জিনিস আগে ট্রাই করা হয়েছে। There have been systems where two or more processors have been used together to give a boost in performance. But usually Intel এর এইসব প্রসেসর বা ওইসব মাদারবোর্ড বা ওইসব সিস্টেমে যেটা হতো যে ইভেন দো দুইটা হয়তো ইন্টেল প্রসেসর ইউজ করা হয়েছে বা একই ডাইতে দুইটা ইন্টেল জিওন প্রসেসর ইউজ করা হয়েছে উইথ 8 cores each or 10 cores each, it did not give us twice as much as performance. So for the first time Apple was able to do that with their own Apple Silicon chip. এবং এমনভাবে করেছে যারা কিনা সফটওয়্যার ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার, they did not have to do a lot of work in order to adapt their codes to the new M1 Ultra, which means that আপনার এক্সিস্টিং যে অ্যাপ আছে বা আপনার এক্সিস্টিং যে প্রোগ্রামগুলো আছে বা আপনি যদি নিজে ডেভেলপার হয়ে থাকেন, তাহলে আপনার যে কোড বেস আছে সেটাকে অলমোস্ট কোনো নড়াচড়া না করেই আপনি নতুন M1 Ultraতে পোর্ট করতে পারবেন, অ্যান্ড ইট উইল গিভ ইউ টুয়াইস অ্যাজ মাচ এস প্রসেসিং পাওয়ার। ইনফ্যাক্ট অ্যাপেল তাদের ইভেন্টে আমাদের দেখিয়েছে যে the M1 Ultra is twice as much as most recent and most powerful laptop chip from Intel that exists in the market. শুধু তাই না, এটার 64 core GPU is twice as much as the fastest performing desktop discrete GPU. যদিও স্পেসিফিকলি এই ডেস্কটপ জিপিউর নাম বলে নাই, বাট এক্সপার্টদের ধারণা যে it is twice as much as fast as RTX 3090 from NVIDIA, অর্থাৎ এটা 100 ওয়াট বা তার চেয়েও কম পাওয়ার ড্র করে 3090 বা 3090 Ti এর চেয়ে বেশি পারফরমেন্স বা ফ্রেম রেট দিতে সক্ষম। ইনফ্যাক্ট M1 Ultraর যে 20 কোর সিপিইউ, এটার ধারে কাছে ইন্টেলের কোনো সিপিইউই এই মুহূর্তে নেই। ইন্টেল হ্যাজ এ 20 কোর জিওন প্রসেসর, বাট বেঞ্চমার্কে সেই 20 কোর জিওন প্রসেসরকে অনায়াসে M1 Ultra অনেক আগে বিট করে ফেলছে, এবং অ্যাকর্ডিং টু দ্য বেঞ্চমার্কস অ্যাভেলেবল it is very close to AMD EPIC 64 core CPU. In fact, it is only a few percentage shorter in terms of performance against a 64 core desktop server grade CPU from AMD. So that is how much powerful this 20 core CPU is. So therefore, এই প্রসেসরের জন্য অ্যাপেল যখন $4,000 ডিমান্ড করে, and not just the processor but you get an entire system, অর্থাৎ আপনার এন্টায়ার একটা ডেস্কটপ মেশিন পাবেন ফর $4,000 আমি মনে করি যে দ্য প্রাইস ইজ নট জাস্ট জাস্টিফাইড, ইট ইজ পারফেক্ট। আমি বলবো যে এই প্রাইসে দিস ইজ দ্য চিপেস্ট মোস্ট পাওয়ারফুল ডেস্কটপ কম্পিউটার অ্যাভেলেবল ইন দি ওয়ার্ল্ড রাইট নাও। আপনি যদি 64 কোর AMD EPIC দিয়ে একটা ডেস্কটপ সিস্টেম বানাতে চান, শুধুমাত্র প্রসেসর কিনতে আপনার খরচ হয়ে যাবে অলমোস্ট $8,000। আপনি যদি ইন্টেল জিওনের 20 কোর সিপিইউটা নিয়ে একটা সিস্টেম বিল্ড করতে যান, তাহলে শুধুমাত্র প্রসেসরটা কিনতে আপনার খরচ হয়ে যাবে $5,000। সেখানে ইন্টেল 20 কোর জিওন সিপিইউর চেয়ে পাওয়ারফুল এবং AMD EPIC 64 কোর সিপিইউর থেকে একটুখানি কম পাওয়ারফুল এই M1 Ultraর দাম ইজ অনলি $4,000, and for that price you get unified RAM, you get 64 GB unified RAM, you get all those IO ports, you get a very efficient chassis that can dissipate heat and you can carry it anywhere with you because এটা মোটামুটি একটা ম্যাক মিনির চেয়ে জাস্ট একটু বড় সাইজ। সো হুইচ ইজ আমার কাছে মনে হয় যে যারা খুব ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন যে এত পাওয়ারফুল একটা চিপ কেন এত দাম রাখলো, আসলে অ্যাপেল এই চিপটা আমাদের মতন কনজিউমারদের জন্য না, বাট যারা হার্ডকোর কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ভিডিও এডিটার্স বা যারা 3D অ্যানিমেটার্স তাদের কথা মাথায় রেখে বানিয়েছে, হুইচ ইজ ওয়াই ইটস কল্ড স্টুডিও।
এটা শুধুমাত্র স্টুডিও এবং বিগ প্রোডাকশন হাউসের কাজের জন্য ডেভেলপ করা হয়েছে এবং প্রিভিয়াসলি এই একই ধরনের হাই পারফরমেন্স একটা ডেস্কটপ মেশিন কিনতে হলে অ্যাপেলের কাছ থেকে হয়তো $25,000 দিয়ে ওদের ম্যাক প্রোটা ইউজ করতো। সো আমার কাছে মনে হয় যে ফর কোম্পানিজ যারা কিনা নতুন একটা সিস্টেম কিনতে চাচ্ছে ফর দেয়ার হাই এন্ড কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্ক, দিস উইল বি এ গ্রেট সেভিং ফর দেম। মাত্র $4,000 একটা বেস মডেল বাট স্টিল মাচ মোর পাওয়ারফুল দ্যান এনিথিং দ্যাট দে হ্যাভ নাও, দে আর গোয়িং টু গেট ইট ফ্রম অ্যাপল। নাও অনেকে আমাদের দেশে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন বিকজ অনেকে আসলে এক্সপেক্ট করছিলেন যে অ্যাপেল হয়তো বা আরেকটু কম দামে বা কম্পিটিটিভ প্রাইসে নতুন ম্যাকবুক এয়ার নিয়ে আসবে। আমার কাছে মনে হয় যে নতুন ম্যাকবুক এয়ার আনার এখনও রাইট টাইম না। Apple is still making their M1 chip more and more powerful. They are trying to make the M1 acceptable to all kinds of user. একটা হোম ইউজারের জন্য যেরকম একটা M1 আছে, একটা পাওয়ারফুল স্টুডিওর জন্য এখন একটা M1 আছে। এবং আপনারা যদি আরো বেশি পাওয়ারফুল প্রসেসর চান, then of course you have to pay a little bit more money. That is understandable. But the question is that যে value for money এখানে হচ্ছে কিনা, do you have bang for buck? And in my personal opinion, you have bang for buck. আপনি যত টাকা দিয়ে একটা সিস্টেম কিনবেন অ্যাপেলের কাছ থেকে, ঠিক সেই দামে অ্যাপেলের কম্পিউটারদের কাছে কি পাবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। অ্যাপেল কত দাম রেখেছে সেটা ইম্পর্টেন্ট না, বরং বা আমি কম্পারেটিভ পারফরমেন্স কীরকম পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে দেখার বিষয়। ইনফ্যাক্ট যে রিউমারটা ছড়িয়েছিল যে M2 নামে একটা প্রসেসর আসবে, আমার মনে হয় যে M2টা আরও কয়েক বছর পরে আসবে বিকজ একটা নতুন প্রসেসর যখন মার্কেটে আসে ওটাকে একটু ম্যাচিউর হতে সময় দিতে হয়। ইট ইজ স্টিল পসিবল যে সফটওয়্যার লেভেলে ওইটাকে আরও বেশি অপটিমাইজ করা যায় এবং অ্যাপেল ইজ স্টিল অপটিমাইজিং সো মেনি থিংস অ্যান্ড অ্যাপেল ইজ স্টিল অপটিমাইজিং দ্য সফটওয়্যার এক্সপিরিয়েন্স ফর দ্য M1 ম্যাকবুকস। এখনও অনেকের ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রোতে ব্যাটারি রিলেটেড কোনো না কোনো ইস্যু হচ্ছে, কোনো কাজে ব্যাটারি ড্রেন ফাস্ট হচ্ছে, যেটা অনেকে কমপ্লেন করছে। সো অ্যাপেল ইজ কন্টিনিউয়াসলি ডেভেলপিং দ্য সফটওয়্যার ফর দি M1। ঠিক এই সময় অ্যাপেল যদি M1 সিস্টেমটাকে অ্যাবান্ডন করে একটা M2 সিস্টেমে যায়, উইচ উইল প্রবলি বি আ কমপ্লিটলি ডিফারেন্ট আর্কিটেকচার এবং ডিফারেন্ট সিস্টেম, তাহলে কিন্তু আপনারা আর অপটিমাইজ সফটওয়্যার পাবেন না অ্যাপেলের কাছ থেকে। ইউজুয়ালি টেক ইন্ডাস্ট্রিতে যেটা হয়, নতুন হার্ডওয়্যার আসলে all the resources are put towards the development of that new hardware. So I think it's a good thing for people like us, আমরা যারা কিনা অলরেডি প্রচুর ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রো কিনে ফেলেছি, যে অ্যাপেল ইজ স্টিল ফোকাসিং দেয়ার অ্যাটেনশন টু দ্য ডেভেলপমেন্ট অফ দি M1 আর্কিটেকচার এবং ইয়ার বাই ইয়ার থ্রু ভেরিয়াস আপডেটস আমাদেরকে আরও অপটিমাইজ এক্সপেরিয়েন্স দিবে। সো আই থিঙ্ক ইটস এ গুড থিং দ্যাট অ্যাপল স্টিল ডাজ নট হ্যাভ M2 বিকজ M2 আসলে কিন্তু আমাদের M1 আলারা একেবারে ধরা খেয়ে যাব। শেষ করার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে personally I was more excited to see the MacBook Air coming with an M1 chip, which means that there is a chance that very soon, maybe এই বছরেই বা আগামী বছরে, we will get new iPhones with M1 chip. এখন যেহেতু M1 chip MacBook Airও চলে আসছে, সো আমাদের আইফোনেও M1 chip আসতে খুব বেশি দেরি নেই। এবং আইফোনে যদি M1 chip চলে আসে, অনেস্টলি আমার মনে হয় যে আপনাদের আর ল্যাপটপের দরকারই পড়বে না। ল্যাপটপ গ্রেড প্রসেসিং পাওয়ার যদি আপনাদের ফোনে থাকে এবং আপনারা ফোনে যদি ভিডিও এডিট করতে পারেন বা আপনাদের ফোনে যদি আপনারা 3D অ্যানিমেশনের কাজ করতে পারেন বা এনি আদার পাওয়ারফুল টাস্ক করতে পারেন, তাহলে আপনাদের আসলে ল্যাপটপের দরকারই হবে না। আপনারা অ্যাপেলের যে প্রাইসিং অর্থাৎ $899 to $1,000 মধ্যে একটা ফোন হাতে পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের সবগুলো কাজ করতে পারছেন। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড ডিরেকশন ইন উইচ অ্যাপল ইজ গোয়িং উইথ দেয়ার hardware. They are making their SoC available to all of us at all kinds of price level, যেটা কিনা ইন্ডাস্ট্রিতে আর কিউ করছে না। So friends, that's it for my video today. I hope I was able to clear some of the ideas about M1 Ultra to you, and I'm really looking forward to the September event of Apple, যেখানে I'm really hoping that the new iPhone will have an M1 chip inside it. So friends, আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা আপনাদের যদি সফটওয়্যার বা হার্ডওয়্যার রিলেটেড কোয়ারি থাকে, তাহলে আমাকে নক করবেন। আমি চেষ্টা করব আমার বেস্ট অফ অ্যাবিলিটি দিয়ে আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে বা সমস্যাগুলো সমাধান করতে। সো নেক্সট এপিসোডে আবার দেখা হবে। টিল দেন, খুদা হাফেজ।